ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, real life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই না? বেশ সন্ধেবেলা বেশ মিষ্টি হাওয়া দিচ্ছে। আচ্ছা, প্রথমেই বলে রাখি, আজকে সকালে যারা রিডিংটি দেখেছেন আপনাদের সাথে কসমিক ভিশন শেয়ার করেছি, বাট যেটা বিষয়বস্তু ছিল ইটস আলগোল পোর্টাল। তো বলতে পারেন দিস ইজ আ এক্সটেন্ডেড রিডিং, বাট এখানে আরও কিছু বিষয়বস্তু আপনাদের সঙ্গে আমার শেয়ার করা আছে। প্রথমত আমার মিষ্টি কয়েকজন যোদ্ধাকে ধন্যবাদ না জানিয়েই পারছি না। আপনারা সুপার থ্যাঙ্কস দিয়েছেন, স্যারের কাছেও অনেকে স্ক্রিনশট শেয়ার করেছেন আই থিঙ্ক। আচ্ছা, প্রথমেই ধন্যবাদ জানাবো সোহিনী সাহাকে, থ্যাংক ইউ সো মাচ। নতুন বিশ্বাস ওয়ান, থ্যাংক ইউ সো মাচ। তনয়া চ্যাটার্জি, থ্যাংক ইউ সো মাচ। ওয়ান সেকেন্ড, আরেকজনের নাম, আরও দুজনের নাম রয়েছে আমার কাছে। জয়তী রয় চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ। ডেফিনেটলি আপনাদের জন্য বার্তা থাকবে। আরেকজন প্রিয় মিষ্টি যোদ্ধা যিনি, তার নামটা একটুখানি আমাকে একটু দেখে বলতে হবে। দিলারাস ম্যাজিক 4077, থ্যাংক ইউ সো মাচ। ম্যাজিক টাচ, দিলারাস ম্যাজিক টাচ 4077, থ্যাংক ইউ সো মাচ সো মাচ সো মাচ ফর ইউর হাম্বল অ্যান্ড কাইন্ড অ্যাক্ট। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সুপার থ্যাঙ্কস, ইটস মাচ অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড ডেফিনেটলি ইউনিভার্স আপনাদেরকে সব সমৃদ্ধিতে ভরে দিক। এবং আমার যেটা জার্নাল রয়েছে, যেখানে আমি বিভিন্ন রকম স্পেল, প্রেয়ার, প্রসিডিওর, মন্ত্র আমি লিখি, সেই খাতায় আপনাদের নামও আমার প্রতিদিন প্রার্থনার সাথে জুড়ে থাকবে। আচ্ছা চলুন, আজকে যেটা আপনাদেরকে বলা, যেই বিষয়বস্তুটা, সকালে রিডিংটা অনেক বড় হয়ে যাচ্ছিল, যাই হোক, তৃতীয় ব্যক্তি বলুন বা কোনো রকমভাবে আপনাদের জীবনে যে অন্যায়ভাবে মধ্যস্থতা করছে, টু বি ভেরি অনেস্ট, এখানে শুধুমাত্র তৃতীয় ব্যক্তি বলবো না, অন্যায়ভাবে কোনো কারণে মধ্যস্থতা করছে, কন্টিনিউ ধরুন একটা ইরিটেটিং, ডিস্টার্বিং মোমেন্ট ক্রিয়েট করে রাখছে, এরকম কিছু পার্সন, এরকম কিছু নেগেটিভ এনার্জির, মানে সেই বলে না যে বিষ দাঁত ভেঙে দেওয়া, সেরকম একটা বিষয়বস্তু ডেফিনেটলি আপনারা দেখবেন। অথবা কেউ এখানে যারা রয়েছেন, হতে পারে এমন কোনো কিছু খবর আপনার কানে এসে পৌঁছালো, সামথিং ভেরি, দেখুন এখানে ইউনিভার্সকে মাঝে মাঝে নিষ্ঠুর হাতে কিছু কড়া শাসন করতে হয়, ঠিক আছে, কিন্তু আমরা চাই প্রত্যেকেই ভালো থাক, তবে অপরাধের তো শাস্তি আছেই। চলুন, জেনারেল কালেকটিভ, অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। ইফ ইটস ম্যাচ উইথ ইউর স্টোরি, ইটস ইউর এনার্জি হানি। ইফ ইটস নট, দেন ডোন্ট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি, ডার্লিং মাই পাইরেটস। চলুন দেখি। আচ্ছা, আপনাদের যাদের যাদের ক্ষেত্রে কোনো রকম একটা হঠাৎ করে কখনো এরকম ফিল হওয়া যে নিজেকে এক্সপ্রেস করতে পারছি না, নিজেকে এক্সপ্রেস করতে গেলে কান্না পেয়ে যাচ্ছে, বা এমন কিছু কথা যেগুলোর ব্যাখ্যা দিতে আর ইচ্ছে করে না, এরকম যদি কেউ ফিল করে থাকেন, যে ঠিক আছে, যে বোঝার বুঝলো, যে না বোঝার ইটস ওকে, ঠিক আছে, কাউকে জোর করে কোনো কিছু বোঝানোর চেষ্টা বা কারোর প্রতি কোনো রকম এক্সপেকটেশনের মান যেখানে শূন্য, এরকম একটা বিষয়বস্তু যারা ফিল করছেন, বলে রাখি এই অ্যালগোল পোর্টালটা তার জন্য দায়ী। অ্যালগোল পোর্টালটা একটা অদ্ভুত রকমের, দেখুন, স্টার কনস্টেলেশন আমরা প্রত্যেকেই জানি যে আমাদের মানুষের জীবনে একটা পরোক্ষ প্রত্যক্ষ প্রভাব কিন্তু ডেফিনেটলি ফেলে। তো এই পোর্টালে মেইনলি যেটা হয়, যেটা ভীষণ আননেসেসারি বদারিং এমন কিছু বিষয়বস্তু, সেটা আপনার জীবন থেকে সরে, ঠিক আছে।
আরেকটা যেটা হয় কানাঘুষো বলতে মানে কেউ কন্টিনিউ ধরুন আপনার প্রত্যেকটা পদক্ষেপকে মেবি ফলো করার চেষ্টা করে, বাট তাদের ইন্টেনশন সঠিক নয়, এরকম কিছু মানুষ সম্পর্কে আপনি জানতে পারেন। একটা রিবার্থ সিচুয়েশনের ভেতর দিয়ে যান, যেখানে আপনার বডি, আপনার মানে নার্ভ সিস্টেম, আপনার মস্তিষ্কের যে বিভিন্ন রকম উদ্দীপিত যে স্নায়বিক বিষয়বস্তুগুলো আছে, সেগুলো কিন্তু একটা মানে ডেকোরেটিভ জায়গায় আসে। কীরকমভাবে ডেকোরেটিভ জায়গায়? দেখবেন কিছুদিন পর যারা যেরকম ফিল করছেন সিচুয়েশনটাকে, এটা হতে পারে কারুর ক্ষেত্রে 1 মান্থ, কারুর ক্ষেত্রে 2 মান্থ, অথবা এটা কারুর ক্ষেত্রে 3 মান্থসও হয়। যার যেরকম অ্যাডাপ্টিবিলিটি, যার যেরকম পরিবর্তনকে গ্রহণ করার সদিচ্ছা রয়েছে, সেক্ষেত্রে আবার এটা অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে 15 ডেজ বা 20 ডেজ। আপনারা প্রচণ্ড এনার্জেটিক ফিল করবেন, আপনাদের নানা রকম ক্রিয়েটিভ ব্লকেজ দূর হবে। আপনারা শুধুমাত্র কোনো কিছুকে সুপারফিশিয়ালি নয়, একটা ডিপ ডাউন গিয়ে একটা সূক্ষ্ম স্তরে এমন উপলব্ধি করবেন, যেই উপলব্ধি করার পর নতুন করে তার ব্যাখ্যা বাকি থাকে না। আমি বললাম না যে অনেকের দেখবেন এমন হচ্ছে যে কোনো একটা জিনিস কাউকে বোঝানোর চেষ্টাটা অনেকটা যেন আলগা হয়ে আসা, অনেকটা বাঁধন যেন আলগা হয়ে আসা। এই বাঁধন আলগা হয়ে যাওয়া মানে কিন্তু কোনো রকমভাবে ধরুন ডিট্যাচমেন্ট নয়, সেটা নয়। ইটস লাইক মানে অনিয়ন্ত্রিত কোনো বিষয়বস্তুর প্রতি বৃথা উত্তেজক দুশ্চিন্তাকে যেন আপনি নতুন করে লালন করতে চান না, ঠিক এরকম একটা বিষয়বস্তু তৈরি হয়। খুব ইম্পর্ট্যান্ট জিনিস এটা ব্যাখ্যা করতে গেলে বিশ্বাস করুন মানে 12-15 ঘন্টা হয়তো কম পড়বে। এমন জিনিস রয়েছে, আমি চেষ্টা করব রোজই কিছু না কিছু ভিডিওর মধ্যে বলার। এবং আজকে একজন আমাদের প্রিয় দিদিভাই যোদ্ধা লিখেছেন, সঙ্গীতা রেমিডি কই? আমার সকালবেলা রেমিডি বলার কথা মনেই নেই, ডেফিনেটলি আমি এই ভিডিওতে দিয়ে দেবো। আচ্ছা চলুন এবার যাই রিডিংয়ে। তৃতীয় ব্যক্তির বিষ, দাঁত উপড়ে নেওয়ার সমস্ত ব্যবস্থা রেডি, ইউনিভার্সের দ্বারা সমস্ত রকম ব্যবস্থা রেডি। কারুর বাড়িতে কোনো রকম রিসেন্ট কোনো কিছু ফেলার চেষ্টা হয়েছে, কোনো রকম প্রাণীর কোনো মৃতদেহ বা সামথিং, কোনো রকম কিছু ইজ ইম্পর্ট্যান্ট। কারুর কোনো রকম ব্যাড হ্যাবিট কেউ মানে ছাড়ানোর জন্য হতে পারে, কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন, এরকম কেউ আপনার আশেপাশে কেউ থাকতে পারে, আপনার নেইবারহুড সামথিং কোনো কিছু বিষয়বস্তু ইম্পর্ট্যান্ট। কাদের ওদিকে খুব সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে। আমি ভাবলাম না একটু রিডিংয়ে বসি। সোশ্যাল মিডিয়া স্টকিং। কেউ আপনাকে নিয়ে ট্যারোট রিডিং করিয়েছে, ওয়াই তাদের কোনো রকম ক্রিয়া প্রতিক্রিয়া স্পেল কোনো কিছু কাজে লাগছে না, বিকজ আমরা প্রত্যেক যোদ্ধার জন্য প্রার্থনা করি। বা আপনার সাইকিক এবিলিটি সম্পর্কে কারুর জটিল ধারণা, মানে কোনো জটিল ধারণা এতদিন ছিল, সেটা বদ্ধমূল কি বলবো ধারণায় জাস্ট পর্যবসিত হয়েছে। ইনটুইটিভলি আপনার স্ট্রং পাওয়ারফুল অরা কাউকে তার ভয়ার্ত বিভীষিকাময় রূপ তুলে ধরেছে তার সামনে, তার কদর্যতার পুরো প্রতিচ্ছবি। সে আপনাকে দেখলেই তার মনের মধ্যে সেই ভয় আসে। আমি কি বললাম, মাই গড। হোপ এভরিওয়ান ইজ দ্য ওয়েল কন্ডিশন। আমি আজকে রিডিং করছি, আমার গলা দেখুন কতটা মানে ধীরে। সাধারণত এত খাদে আমি রিডিং করি না, আমি বেশ চড়া সুরে রিডিং করি। হ্যাঁ, আমি এখানে যারা গান প্র্যাকটিস করেন তারা জানেন আমি একটু খাদে রিডিং করছি। কেউ কোনো রকম মানে আপনার জন্য পাতা ফাঁদ, তাদের জীবনে মরণ খাদ হয়ে গেছে, এরকম একটা বিষয়বস্তু। আমি বললাম না কোনো রকম
তৃতীয় ব্যক্তি বা এমন কোনো ব্যক্তি যে আপনার লাইফে কোনো ইললিগালি বা কোনো রকম অনৈতিক, কোনো অবৈধ বা কোনো রকম নীতিবিরুদ্ধ বা কোনো রকম তন্ত্রক্রিয়া প্রক্রিয়া বা সামথিং কোনো উইয়ার্ড কোনো কিছু করার চেষ্টা করেছিল আপনাকে, আপনার প্রতি কোনো রকম অন্যায়কে তারা না মানে উস্কে দেওয়ার একটা সাংঘাতিক লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। দে ফেস দ্য কর্মা, দে ফেস সাম কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল ডিজাস্টার, অথবা কেউ এটা মনে করেছিল যে আপনাকে ছেড়ে গিয়ে এমন একটা জায়গায় সে নিজেকে নিয়ে যাবে, ইটস লাইক আপনাকে দেখিয়ে দেবে সে কতটা খুশি, সে কতটা হ্যাপি, বাট ভেতরের গল্পটা পুরোপুরি খোকলা, কিচ্ছু নেই, ফাঁকা, কিচ্ছু নেই। প্রত্যেকটা মুহূর্তেই মানুষ আপনাকে ফিরে পাবার প্রার্থনা করছে, প্রত্যেকটা মুহূর্তে। আমি আবারও বলছি, এটা কিন্তু সকালের এক্সটেন্ডেড রিডিং, ঠিক আছে? আমি ওখানেও বলেছিলাম ম্যানিফেস্টিং অ্যাবান্ডেন্স, ইভেন সকালের রিডিংটাতেও দেখবেন একটা যেটা এসছে, ইটস ফ্রুট অফ ইউর লেবার, ঠিক আছে? প্রমোশন, আনএক্সপেক্টেড মানি, লিগাল ম্যাটার কোনো কিছু সলভ হতে চলেছে। মাই গড, কেউ আপনাকে নিয়ে ট্যারোট রিডিং বা কোনো রকম সাইকিক হিলার বা কোনো প্র্যাকটিশনার, হুডু প্র্যাকটিশনার, স্পেল কাস্ট প্র্যাকটিশনার, কোনো রকম কারুর থেকে কিছু প্রক্রিয়া জানার চেষ্টা করেছে, বা মেবি আপনার যেগুলো লাগে আর কি কোনো রিডিংয়ে বা কোনো রকম অ্যাস্ট্রোলজির কোনো বিষয়বস্তু সম্পর্কে, এবং তাদের প্রেডিকশন শুনে এ প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে। FJEMNRTGPNC ইম্পর্টেন্ট হতে পারে, D বা B হতে পারে নামের ইনিশিয়াল বা পদবীর ইনিশিয়াল, সামথিং ইজ ইম্পর্টেন্ট। ইয়া, টক্সিক পিপল, অ্যাডিকশন, ব্যাড অ্যাডভাইস অ্যান্ড রং ক্রাউড। স্টিল কোনো না কোনো রকমভাবে নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা চলছে, ক্রমাগত ভুলিয়ে রাখার চেষ্টা চলছে। ইউ আর জাস্ট ক্লান্তি, মানে একটা জিনিসের সঙ্গে যুঝতে 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 যেমন ক্লান্ত হয়ে যাওয়ার পর সত্যিকারে যখন ইউনিভার্সের তরফ থেকে জাস্টিস আসে, সত্যিকারের যখন ইউনিভার্সের তরফ থেকে কোনো অন্যায়ের বিরুদ্ধে কোনো সাংঘাতিক লেভেলের কার্মিক, ইটস লাইক টাওয়ার কার্ড অ্যান্ড ডেথ কার্ড, হ্যাংম্যান কার্ডের ভাইব দিচ্ছে, এরকম কোনো যখন পরিস্থিতি আপনার শত্রু বা আপনার কার্মিক তৃতীয় পক্ষের জীবনে আসে, আপনার ভেতরে জানেন তো কোনো রকম মানে প্রতিহিংসা পরায়ণতাটা জাগে না, আপনার ভেতরে না সেই প্রার্থনাটা জাগে, যেই প্রার্থনার ভেতরে আপনি যেদিন একটা ধ্বংসাত্মক পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে একটা নতুন আপনিকে জন্ম দিতে সক্ষম হয়েছিলেন। আমি জানি না আমার সঙ্গে কতটা রেজোনেট করতে পারছেন। 1331 পপ আউট ইন মাই ফোন, ইটস আ মিররিং। নাও দে মিরর ইউ, আপনার ডিস্ট্রাকটিভ পার্টকে তারা মিররিং করছে। কেন? বিকজ আপনাকে তারা ম্যানিফেস্টেশন করতে চাইছে। দে ওয়ান্ট টু বি লাইক ইউ, বিকজ দে ওয়ান্ট টু বি উইথ ইউ। ইউনিভার্স বলছে ঠিক আছে, ইটস ওকে, কাম অন। তুমি ওকে আজকে যে ধ্বংসের স্তূপের মধ্যে দাঁড় করিয়ে দিয়ে এসছিলে, ঠিক সেই রকম ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আমি তোমার রিয়াকশন দেখতে চাই। তোমার পদক্ষেপ কি হয়, তোমার দৃষ্টিভঙ্গিগত, তোমার আন্তরিক করুণা বা উপলব্ধিবশত তোমার ভেতরে কোন সত্তা জেগে ওঠে, সেই নারকীয় পচনশীল পার্শ্ববিক উন্মাদনা, নাকি সত্যি কোনো রকম মানবিক সত্তার বীজ যা আদিম সেই সোল নির্মাণের সময় ইউনিভার্স তার ভেতরে বপন করেছিল। ইউনিভার্স আজকে তার কাছে প্রশ্ন করছে, দ্যাট কাইন্ড অফ এনার্জি। আমি আবারও বলছি, এখানে তৃতীয় ব্যক্তি, শত্রু, কার্মিক বা আপনার ওপর যারা কোনো রকম অন্যায় অত্যাচার করে এসছে, সামথিং, কোনো ষড়যন্ত্র বা কোনো তান্ত্রিক প্রক্রিয়া, কোনো স্পেল কাস্টিং, হোয়াট এভার,
ইনফ্যাচুয়েশন, ডিনায়াল, অবসেশন, অ্যাট্রাকশন। মেবি একটা সময় আপনাকে আপনার ভালোবাসাকে এই ধরনের শব্দ দিয়ে অপমান করা হয়েছে, এই যে ইনফ্যাচুয়েশন, অবসেশন, অথবা ইউনো সাম কাইন্ড অফ তুমি হয়তো সিরিয়াস নও, কারণ সে সিরিয়াস ছিল না, বা আপনি হয়তো এটাকে নিয়ে আগামী দিনে সঠিকভাবে এগোতে পারবেন না। হতে পারে কারুর ক্ষেত্রে কারুর পরিবারের বিরুদ্ধে বা সমাজের বিরুদ্ধে গিয়ে হয়তো বিবাহ সম্পন্ন করতে হতো, অথবা এমনও হতে পারে এখানে এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন ছিল, বা কোনো রকম ডাইভোর্স সিচুয়েশন ছিল, বা আপনি অলরেডি কোনো রকম একটা ভগ্নপ্রায় সম্পর্কের একটা মানে দমবন্ধকর পরিস্থিতির থেকে বেরিয়ে একটা মুক্তির নিঃশ্বাস খুঁজছিলেন, এবং তাকে তখন আপনি সাহারা করে, মানে ইটস লাইক আপনি কোথাও একটা সাপোর্ট চেয়েছিলেন। ইটস নট কে এমন যে সে তার জীবনকে পুরোপুরি উৎসর্গ করে দিক, বাট জাস্ট একটা ইমোশনাল সাপোর্ট। সেই সমস্ত বিষয়বস্তুকে অবজ্ঞা করা হয়েছে, কারণ তারা সেই বিষয়বস্তু ধরনের রিলেশনশিপের মধ্যেই চিরকাল থেকেছে, just for fun, just for entertainment purpose, just for some kind of time, passing the time. Now they face, অথবা এখানে অলরেডি they are in the relationship, some kind of they are in the situationship, হতে পারে এখানে এইজের অনেক ডিফারেন্স, বা আপনার ভালোবাসাটাকে সে মনে করেছে কোনো রকম ফিজিক্যাল অবসেশন, ফিজিক্যাল নিড, বায়োলজিক্যাল নিড, যেখানে তাদের জৈব ক্ষুধা নিবৃত্তির জন্য তারা বিভিন্ন রকম প্রক্রিয়া, বিভিন্ন রকম মানুষকে স্টাক রাখার চেষ্টা করেছে, স্বপ্ন মধুরতার একটা কামুক প্রক্রিয়ার মাধ্যমে, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। পুশ অ্যান্ড পুল, পাওয়ার স্ট্রাগল, ইমব্যালেন্স অ্যান্ড স্টাবার্ন। স্টিল নাও তারা আপনার এনার্জির প্রতি আসক্ত, because they know you are the one. Trust issue, one sided, detached. আমি কি বললাম? চিরটাকাল কন্ট্রোল করা, চিরটাকাল নিজের ফ্রাস্ট্রেশনকে বের করে দেওয়া, ইউজ লাইক আ ডোরম্যাট, and now they starving, crumbling. It's a bit, আশা করবো ইউনিভার্স এদের সঠিক রাস্তা দেখাবে, বাট ইটস নট ইজি, ডার্ক নাইট ফেস, বা যখন নিজের বিকার নিজের সামনে এসে মানে কুৎসিত নৃত্য সম্পন্ন করে, এদের বিকারগ্রস্ত মানসিকতা এদের সামনে এসে কুৎসিত নৃত্য সম্পাদন করছে এবং প্রশ্ন জিজ্ঞাসা করছে যে মাই গড। লাইমলাইট, অডিয়েন্স, মেবি এখানে কেউ রয়েছেন লাইমলাইটে, স্পটলাইট ইজ yours, they want your spotlight, they want your some kind of divine aura for their protection, for their own obsession. Envy, they are envy, spiritual haters, spiteful, jealousy, আমি বললাম না, আউট অফ জেলাসি, আউট অফ অ্যাঙ্গার, আউট অফ কোনো রকম নিজের লাইফে কোনো কিছুকে না পাওয়ার যে অজুহাত, সেই অজুহাতের জায়গায় তারা আপনাকে রেখেছে। ইটস নট অ্যাবাউট কে কোনো রকম স্নেহময় সুধা, এটা আন্তরিক কোনো পৈশাচিক ক্ষুধার ওপর দাঁড়িয়ে রয়েছে এই টানা পড়েন। দ্যাটস ওয়াই ইউনিভার্স তাদেরকে একটা সঠিক শিক্ষণীয় বিষয়বস্তু তাদের জীবনে আনতে চায়, কারণ এর জন্যেই মানুষ হয়েছি মানেই কিছু শিখবো, বুঝবো, জানবো, বস্তুত পক্ষে সেটাকে উপলব্ধির জন্যেই আমাদের আশা, নয়তো আমাদের এই জীবনের এই টাইম স্প্যান নষ্ট হয়ে যাবে। ডাবল লাইফ দে লিড, লায়ার, ডিসেপশন ইন অ্যানাদার রিলেশনশিপ। স্টিল নাও এমনও হতে পারে তাদের লাইফে রিলেশনশিপ রয়েছে এবং সেখানে কোনো রকম কোডিপেন্ডেন্ট, কোনো রকম সেম পার্সনের পাল্লায় পড়েছে। দ্যাটস ওয়াই তারা ঠিক যেরকম স্বার্থপর, ঠিক সেরকম মানুষের পাল্লায় পড়েছে, ডাবল লাইফ লিড করে যে। দ্যাটস ওয়াই। চলুন দেখি কি আসে, কি বিষয়বস্তু আপনাদের জেনে নেওয়া দরকার।
কি বিষয়বস্তু সম্পর্কে আপনাদের আরো অবগত হওয়া প্রয়োজন? Underworld. Hand over your known, a shift is near, take a leap, your journey is clear. Oh my god, 4-0. Third harvest. Daughters of the wood, feel the sacred swell with suppleness. Taste the gathering of honey milk, filling your emptiness. আরেকটা কার্ড নিয়ে নি। থ্যাংক ইউ সো মাচ গার্ডিয়ান এঞ্জেল। ইয়া রিবার্থ রিঅ্যাওয়েকনিং, যেটা আমি বললাম, ইটস আলগোল পোর্টাল। রিবার্থ রিঅ্যাওয়েকনিং, আলগোল পোর্টাল এলিমেন্ট, অথবা দে ফেস দ্যাট কাইন্ড অফ রিবার্থ অ্যান্ড রিঅ্যাওয়েকনিং but can't handle the pain, can't handle the loss, the can't absorb the grief and the sorrow. দেখুন এখানে একটা বিষয়বস্তু পরিষ্কার, ঠিক আছে? এখানে কোনো রকম সুগার কোটেড করে লাভ নেই, বিকজ আই রেসপেক্ট এভরিবডিজ পেইন। This is the judgment and death card এর vibes দেয়, okay? Because এটা আমার কোনো কথা না। The book I hold about the deck, the meaning is absolutely clear. It's a judgment and death card, and something shift. কোনো কিছু যা মৃত প্রায়, কোনো কিছু যা ক্ষণস্থায়ী, সবটাই ক্ষণস্থায়ী, বাট যাই হোক একটা সময় আমাদের প্রত্যেককেই চলে যেতে হবে, সেটা কথা নয়। বাট তাদের জীবনে কিছু ক্ষণস্থায়ী মাদকতা, যে মাদকতার আড়ালে তারা চিরটাকাল চেয়েছে কোনো সত্যকে প্রতিহত করতে, কোনো সঠিক পরিবর্তিত রূপকে প্রতিহত করতে, সেটাই তাদের সামনে বিভৎস রূপ নিয়ে এসে দাঁড়িয়েছে। কারণ আমি বললাম না প্রথমেই, যেটা আপনাদেরকে বললাম, যে কোনো ধ্বংসের কোনো সাংঘাতিক বজ্রগর্ভ পরিস্থিতি। 2 pop out in my phone, say yes, বা মেবি এখানে হয়তো আপনারা দেখছেন 2442 1234 111 এঞ্জেল নাম্বার, সামথিং ইজ লাইক দ্যাট, ঠিক আছে? যখন শূন্যতা, ঠিক আছে, শূন্যতা থেকে পরিপূর্ণতার দিকে যাওয়ার যে আহ্বান, ইউনিভার্স এদেরকে যে আহ্বান জানিয়েছে, যে আহ্বানে একটা সময় আপনাকে সাড়া দিতে গিয়ে আপনার ভেতর থেকে সম্পূর্ণ, মানে সেই বলে না যে সর্বশান্ত হওয়ার যে সর্বান্তকরণে যে প্রক্রিয়া চলেছিল, হতে পারে এটা কারোর ক্ষেত্রে 6 বছর, 5 বছর, 8 বছর, অনেকের ক্ষেত্রে এই ট্রান্সফরমেশন ফেজ যথেষ্ট পরিমাণে একটা অশান্তিপূর্ণ, ক্যাওয়েটিক বা বিষাক্ত সত্যকে যখন আপনাকে মানে ধারণ করতে হয়েছে জীবনে, সেই যে একটা পরিস্থিতি, ঠিক আছে? মানে সেই দেখুন, প্রসব যন্ত্রণা কখনোই আরামপ্রদ হয় না, কিন্তু কিছু পাশবিক সত্তার, কিছু মানে আসরিক প্রবৃত্তির সমাপ্তকরণের পর নিজস্ব দৈবীয় ভাবের যোগসূত্র স্থাপন করার যে সম্পূর্ণ পদ্ধতি, তা কিন্তু কখনোই যে একেবারে সেই সুখা আসনে বসে একেবারে গোলাপের পাপড়ির কোলে শুয়ে হবে, তা কিন্তু কখনোই হবে না। তারা ঠিক সেই জিনিসটা ফেস করছে, ঠিক সেই জিনিসটা ফেস করছে। দ্যাটস ওয়াই আমি এই জন্য বললাম যে তৃতীয় ব্যক্তি বা আপনার কোনো রকম কার্মিক শত্রুর বিষ দাঁতকে উপরে ফেলার পরিকল্পনা আজকে ইউনিভার্স করছে, কারণ ইউ are already in the frequency of receive the blessing, but they are not. প্রত্যেকের জীবনে একটা, যেমন হয় না, কোনো কিছু পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বেরিয়েছে, এবার ধরুন এত % মার্কস পেয়েছে, এবার তাকে একাডেমিক কোনো পুরস্কার দেওয়া হলো, তো স্পিরিচুয়াল লেভেলেও কোনো কিছু পুরস্কার দেওয়া, কারণ তাদের এলিমেন্ট তত্ত্ব, এখানে কিন্তু 4টে তত্ত্ব আপনারা জানেন, ঠিক আছে? এখানে কিন্তু পঞ্চমটা বলা নেই, ওকে? এখানে 4 এলিমেন্টের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ধরুন অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব,
এবং পৃথিবী তত্ত্বের কথা বলা হয়েছে, বাট যেটা আকাশ তত্ত্ব সেই তত্ত্বের কথা নয়। পঞ্চতত্ত্ব হলে তো সেটা আমাদের দেহ যেই দ্বারা নির্মাণ হয়। এখানে রাশির কথা আমি বলবো অ্যাজ আ এলিমেন্ট হিসাবে। তো প্রত্যেক রাশি রয়েছে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, লিও, এডিস, স্যাজিটেরিয়াস, লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস, ওকে, ক্যান্সার, স্পাইসিস, স্করপিও, প্রত্যেকেই রয়েছে আপনার যারা শত্রুর কর্মকাণ্ড। আজকে তাদের কর্মের হিসেব দেওয়ার সময়, বাট দে আর জাস্ট, তাদের কাছে কোনো ভাষা নেই, কোনো কিছু বলার কোনো ভাষা নেই। রিমেম্বার টু ফিল ওয়ার্মথ পালসিং থ্রু হার উম, আমি আগেই বললাম যে প্রসব যন্ত্রণা। ইউ আর আ চাইল্ড অফ আ মাদার, ট্রু হারমোনি অ্যাওয়েটস ইউ। এখানে আমি যাদের সঙ্গে কথা বলছি আপনারা কোনো রকম ইকোয়িং শুনতে পান, কোনো রকম অনুরণন শুনতে পান, কোনো শব্দের অনুরণন, কোনো গুঞ্জন আপনাদের ভেতরে চলে। নিজের সঙ্গে নিজের বিভিন্ন রকম বিষয়বস্তু নিয়ে কথা বলা, ঠিক আছে, নিজের সঙ্গে নিজের নানা রকম, ধরুন কেউ আপনাকে একটা কষ্ট দিল, বা কেউ আপনাকে কোনো রকমভাবে তাচ্ছিল্য করলো, কেউ আপনাকে কোনো রকমভাবে অগ্রাহ্য করলো, এই যে সমস্ত রকম অনুভূতিগুলো, এই অনুভূতিগুলোকে আপনি ভীষণ সযত্নে লালিত করতে জানেন। অ্যান্ড দ্যাটস ওয়াই মেবি ইউ আর অ্যান ইম্প্যাথ, অর মেবি ইউ আর বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিওর, বায়োলজিক্যাল এজের তুলনায় আপনার ম্যাচিওরিটির লেভেল অনেক হাই। অ্যান্ড ইটস নট কে কোনো রকমভাবে তার জন্য আপনি অহংকারী, বা আপনি তার জন্য কোনো রকম কারুর থেকে কোনো প্রশংসার মুখাপেক্ষী হয়ে রয়েছেন। ইউ আর নট লাইক দ্যাট, ইউ আর নট লাইক দ্যাট। আচ্ছা, চলুন দেখি আর কি বিষয়বস্তু জেনে নেওয়া দরকার। অনেকেরই রিডিং শুনতে শুনতে হয়তো চোখ দিয়ে জল পড়ছে, কিছু একটা ভাবনা, ওই দিন একটা ওইখানে কোথাও দাঁড়িয়ে অপমান করেছিল, বা মেবি হয়তো সাম কাইন্ড অফ ভায়োলেন্টলি কোনো অ্যাক্টের সাক্ষী আপনি, আপনার ওপর দিয়ে হয়তো ঘটে গেছে এমন কিছু, কোনো জায়গায় হয়তো খুব ব্যথা পেয়েছিলেন, মানসিক ব্যথা তার থেকে অনেক, তো শারীরিক কিছু যন্ত্রণা হতে পারে, কোনো মেডিকেল হেল্পও হয়তো আপনাকে নিতে হয়েছে, বা কোনো রকম হিলারের সাহায্য আপনাকে নিতে হয়েছে। সেই সমস্ত পরিবর্তিত ধাপগুলোর কথা ভেবে কোথাও হয়তো একটা অশ্রুকণা বিন্দু আপনাকে সম্মান জানিয়ে যায়, আপনার ব্যথার মুকুট হয়ে বসে থাকে। কিন্তু বিশ্বাস করুন, আজকে এত কিছু পেরিয়ে আসার পর এই যে আপনার একটা সারল্যময় অমৃত কুম্ভের সহাস্য প্রতিচ্ছবি আপনি হয়ে উঠতে পেরেছেন, এর মাধুর্যতা বর্ণনা করার বা এই মাধুর্যতাকে ব্যাখ্যা করার অধিকার কিন্তু এই শত্রু, এই তৃতীয় ব্যক্তি, এই কার্মিকরা রাখে না। ও মাই গড, আই রেসপেক্ট ইউ অল। চলুন আজকে আপনাদের কি রেমিডি ইউনিভার্স দেয়, বা কোন ধরনের বিষয়বস্তু সম্পর্কে আপনাদেরকে মানসিকভাবে সযত্নে সহাস্যে লালিত করে, একটু দেখি ইউনিভার্সের তরফ থেকে। থ্যাংক ইউ গার্ডিয়ান এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। আগে কার্ডটা দেখাই, কি সুন্দর না, জেরা নিয়ম, তাই তো? আচ্ছা, এসেন্স অফ ওয়াননেস অ্যান্ড লাভ। আমি কার্ডটা ধরি, দেখা যাচ্ছে? আচ্ছা, রুট চক্রা, সোলার প্লেক্সাস, হার্ট অ্যান্ড থ্রোট। ও মাই গড, শুধু থার্ড আই চক্রা এবং ক্রাউন চক্রার বাদ রয়েছে, বাট এখানে কিন্তু 4টে চক্রার কথাই বলা হয়েছে। মণিপুর, স্বাধিষ্ঠান, ঠিক আছে, আমাদের বিশুদ্ধ চক্র, মূলাধার, সবকটা এই 4টে চক্রের কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে অ্যাফার্মেশন আপনাদের জন্য। আই অ্যাম গাইডেড বাই দ্য লাইট অফ মাই হার্ট অ্যান্ড সোল, অ্যান্ড আই সি এভার মোর ক্লিয়ারলি দ্যাট এভরিথিং ইজ অ্যাজ ইট ইজ মেন্ট টু বি। আমি বললাম না যে
নিয়ন্ত্রণ, অনিয়ন্ত্রিত বিষয়বস্তুকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো রকম অর্ধ উন্মাদের মতন যে একটা ধাবমান বেগ, সেই বিষয়বস্তু আপনাদের ভেতরে একেবারেই নেই, একটা সময় ছিল। আচ্ছা, আপনার ফেমিনাইন এনার্জিকে এমব্রেস করতে বলা হচ্ছে, ঠিক আছে? কারণ অনেকেই হতে পারে অতিরিক্ত দায়িত্ব বহন করতে করতে ইটস লাইক ইউ আর ভেরি ম্যাসকুলাইন। ইটস যেমন একজন ম্যাসকুলাইন একজন প্রোটেক্টরের ভূমিকা অংশগ্রহণ করে, একজন বাট যারা আমাকে এখানে শুনছেন, ঠিক আছে, মেল ফিমেল জেন্ডার ডাজেন্ট ম্যাটার, কারণ এটা জেন্ডার স্পেসিফিক বিষয়বস্তু নয়। আপনি এতটাই দায়িত্ব বহন করেন এবং এতটাই সমস্ত কিছুকে প্রতিহত করে একটা ডিফেন্স মেকানিজম আপনার সিস্টেমের ভেতরে চলে। আপনার যে সুখ্যাতি সূক্ষ্ম প্রাণময় যে কোষে স্থিত বিভিন্ন উদ্দীপনা, সেই উদ্দীপনাগুলো যত্ন পায় না। ইটস লাইক আ প্রিজন বলে না, যে একটা নিজের ভেতরেই যেন একটা মানে প্রিজনার হয়ে যাওয়া, নিজের ভেতরেই। অবভিয়াসলি আমরা তো প্রিজনার হয়েই আছি, এই দেহকোষের মধ্যে তো আমাদের আত্মিক ঊর্জা প্রিজনার হয়েই রয়েছে। বাট এখন যখন আপনি অলরেডি সমস্ত রকম অবস্ট্যাকেলকে পার হয়েছেন, নার্চার ইয়োরসেলফ। সেটা যেরকম ভালো লাগে, নিজেকে কিছু উপহার দিন, সেটা সময় হতে পারে, ভালো কোয়ালিটি টাইম স্পেন্ডিং উইথ ফ্রেন্ড সার্কেল, বা যার সঙ্গে ধরুন ভালো লাগে, বা একটা ভালো বইও আপনার ভীষণ ভালো বন্ধু হতে পারে। আই লাভ দ্য বুক। আচ্ছা, এখানে আরেকটা যেটা বিষয় রয়েছে, হরমোনাল ইমব্যালেন্স অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে। অনেকের কোনো রকম ইনসিকিউরিটি মাঝে মাঝে জেগে ওঠে, সব সময় নয়। সেন্স অফ বিউটি আপনার পুরোপুরি আলাদা, আপনি ব্যক্তিত্বের প্রেমী, ঠিক আছে। প্রোটেকশন হতে পারে, এখানে অনেকে ব্ল্যাক অবসিডিয়ান বা ইভেল আই ব্রেসলেট ইউজ করেন, ডেফিনেটলি আপনি করতেই পারেন, কোনো রকম অসুবিধা নেই। এটা আপনার সেন্স অফ একটা সুরক্ষার বলয়ের মধ্যে থাকার অনুভূতিকে জাগরিত করবে, এবং সেটা কিন্তু আপনার অ্যাংজাইটি, ফিয়ার, এই ধরনের জিনিসগুলোকে অনেকটা প্রশমিত করবে। ওকে, এখানে আরেকটা জিনিস বলা রয়েছে, জেরানিয়াম অয়েল অ্যাপ্লাই করতে। আমি জানি না এখানে কারুর কোনো রকম স্কিনের কোনো রকম সেন্সিটিভিটি বা বিষয়বস্তু আছে কি না। যদি আপনাদের কোনো জায়গায় আপনারা পান তো ভালো, আর না হলে আমি এখানে প্রত্যেককেই বলবো, সন্ধ্যার টাইমে একদম যখন ধরুন মানে সূর্যাস্তের পর, গোধূলির লগ্নের সময় না, সন্ধ্যার সময়তে আপনারা কোনো, যার যেটা ভালো লাগে, ঠিক আছে, কোনো রকম এসেনশিয়াল অয়েল, যার যেটা স্মেল আপনার ভালো লাগে, সেরকম কোনো বিষয়বস্তু, বা যেটা আমরা অয়েল ডিফিউজার বা নানা রকম মানে অ্যারোমা থেরাপির ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করছি। অ্যারোমা থেরাপি যদি নেওয়া সম্ভব হয়, গো ফর ইট গাইস, ইটস হেল্প ইউ আ লট। ওকে, কারণ অনেক রকম হার্ব রয়েছে যেগুলো কিন্তু অনেক রকম ক্লিনজিং প্রক্রিয়ায় আমাদেরকে সাহায্য করে। তো যদি আপনার মনে হয় সেরকম কোনো অ্যারোমা থেরাপিস্টের সাথে কথা বলতে পারেন, বা আপনার যেটা ভালো লাগে, যেরকম ধরনের অ্যারোমেটিক বিষয়বস্তুর সঙ্গে আপনি ইন্টারনালি কানেক্টেড হতে পারেন, আপনার মন মস্তিষ্কের মধ্যে একটা শান্তপূর্ণ এনভায়রনমেন্টকে ক্রিয়েট করতে পারে, সেই রকম একটু মি টাইম স্পেন্ড করা আপনার ভীষণভাবে জরুরি। এখানে আপনি কোনো রকম হার্বাল টিও নিতে পারেন, বা কোনো রকম ডিটক্সিফিকেশন ওয়াটারও আপনি নিতে পারেন। ডেফিনেটলি সেটা কারোর সঙ্গে ভালো মতন মানে ডিপ ডাউন কনসাল্ট করে নেবেন, কারণ আমি আগেও বললাম এখানে আপনাদের কাছে কিন্তু অনেক রকম বার্তা এসে পৌঁছাবে, যেই বার্তাগুলোর মধ্যে কারুর they choose it deep down, they choose it। এখানে আপনার আমার দেখুন, আমরাও তো ইউনিভার্সের কাছে কোথাও সেই সন্তান সম, তারাও সন্তান সম। তো মা বাবা যখন তার সন্তানকে সুশিক্ষা প্রদান করছে কোনো পদ্ধতির মাধ্যমে, সেখানে নিশ্চয়ই আমাদের কোনো কথা বলার অনুচিত, তাই না? আচ্ছা, চলুন আমরা এখানে আজকে দুজন যোদ্ধার জন্য একটু বার্তা রাখি। আগামী দিন কিন্তু আমি
যাদের জন্য আজকে বার্তা থাকলো না, আগামী দিন সেই সমস্ত যোদ্ধা যারা সুপার থ্যাঙ্কস দিয়েছে প্রত্যেকের জন্যই কিন্তু দৈবীয় বার্তা থাকবে। ওকে, তো প্রথমে হচ্ছে সোহিনী সাহা। দেখি আপনার জন্য ইউনিভার্স কি জানাতে চলেছে, আপনার জন্য ইউনিভার্স কি জানাতে চলেছে, কি বার্তা, কি দিব্য বার্তা আপনার জন্য আছে। আপনি যদি শুনতে পান ডেফিনেটলি মন্তব্যের মাধ্যমে জানাবেন যে আপনার কাছে দিব্য বার্তাটি পৌঁছেছে। ইউনিভার্স আপনাকে কি জানাতে চলেছে। ওয়াইল্ড উইন্ডস, বটম অফ দ্য ডেক ইটস আ স্করপিও এনার্জি, ডেথ কার্ড। আমি একটু ক্ল্যারিফিকেশন নেব, ওয়াইল্ড উইন্ডসকে ক্ল্যারিফিকেশন করে কে একটু নেব। হ্যাঁ, ডেইজিজ, there is a whisper of glimpse of opportunities to fill your life with joy. Wow. Summer solstice, like the sun spared your ray of light and ignite the light in others. Oh my god. কার্ডটা দেখুন, কার্ডের ভাইবটা দেখুন। চলুন একটু ব্যাখ্যা করি। আচ্ছা, প্রথম কথা, সেলফ ক্রিটিসিজম। আপনি সবসময় চেষ্টা করেন অন্য কাউকে ভীষণভাবে লাভ কেয়ার প্রোভাইড করতে, এবং একটা ভীত সন্ত্রস্ত ভাবের ভেতরে থাকেন। আমি বলছি না, আমার ব্যক্তিগত মতামত নয়, কার্ডের এনার্জি, যে সে খুশি হলো তো, বা ও ভুল বুঝলো না তো, ও সন্তুষ্ট হলো তো। এই যে একটা সাইকেল, দিস ইজ আ নেভার এন্ডিং সাইকেল। গোলাপে কাঁটা আছে বলে গোলাপ এতটুকু লজ্জিত নয়, বেগুন গাছে কাঁটা আছে বলে তার এতটুকুনি প্রবলেম হচ্ছে না, বেল গাছে কাঁটা আছে বলে আপনার পুজোতে সে ব্যবহার হবে কি হবে না, বা করতে পারবেন কি করতে পারবেন না, তাই নিয়ে তার মাথা ব্যথা নেই। বি ট্রু অ্যান্ড লেট গো অফ ওয়ারিজ। বি ট্রু, ভীষণভাবে নিজের সাত্বিক, যেভাবে ঈশ্বর আপনাকে গড়েছে, আপনার সাজ সজ্জা, রূপ, বৈশিষ্ট্য, ব্যবহারিক ভঙ্গিমা, ঠিক আছে, কথা বলার প্রচেষ্টা, বা কোনো কিছুকে রক্ষণাবেক্ষণ করার যে ভাবগতি, যেরকমভাবে গড়েছে সেভাবেই রাখুন। আপনি ভাবুন না, একটা পাখির ঠোঁট রয়েছে, তার পা রয়েছে, তো সে কি দিয়ে ধরবে? ঠোঁট দিয়ে ধরবে, পা দিয়ে ধরবে, তার তো হাত নেই। একটা হাতির শুঁড় রয়েছে, সে শুঁড়টাকে ব্যবহার করছে। ঠিক সেরকম আপনি আপনার বৈশিষ্ট্যকে কখনো প্রকাশ করতে দ্বিধা বোধ করবেন না, কেবলমাত্র এই ভয়টা পেয়ে যে অন্য মানুষ কোনো কারণে কিছু ভুল বুঝলো না তো। না, আপনি কারোর সঙ্গে ডেফিনেটলি কোনো রকম রূঢ় ব্যবহার করছেন না তো, আপনি নিজের বৈশিষ্ট্যকে প্রকাশ করছেন। রজনীগন্ধার গন্ধ, গন্ধরাজের গন্ধ, দুটোই গন্ধ সুন্দর, এবং প্রত্যেকের নিজের মৌলিকত্ব বৈশিষ্ট্যে ভীষণভাবে সমৃদ্ধ। সুতরাং তাদের তো দুশ্চিন্তার কোনো কারণ নেই। বৈচিত্র্য, দ্য অ্যাডভার্সিটি, বা মেবি হয়তো আপনি আপনার বিভিন্ন রকম অ্যাডভার্সিটিকে আপনি ফেস করছেন, বা হতে পারে বিভিন্ন রকম সার্কামস্টেন্সেসকে আপনি ফেস করেছেন। ফেস করার পর নাও ইউ আর নো যে হোয়াট ইজ দ্য ট্রু জয়, বা হোয়াট ইজ আ ট্রু পিস, সত্যিকারের শান্তি, বা এই যে জীবনের কোন কোন জিনিসকে সঠিকভাবে মূল্যায়ন করা উচিত, বা কোন কোন জিনিসকে গুরুত্ব দেওয়া উচিত। নাও ইউ রিয়েলাইজ। মেবি এমন হতে পারে আজকে আপনি অনেক বেশি এই বিষয়বস্তুগুলোর সাথে অবগত হওয়ার পর আপনার চারিত্রিক বিভিন্ন রকম বৈশিষ্ট্যের মধ্যে একটু প্রভাব পড়েছে, এবং আপনি কোথাও সেটাকে মনে করছেন যে না না। দেখুন, চাল যখন ভাত হয়ে গেছে তা খাদ্য উপযোগী। সে যদি এখন ওই চালের দৃঢ়তায় ফিরে যায় তাহলে সে ভাতের উপযোগিতা হারাবে। ঠিক আপনি আপনার পরিবর্তিত রূপের উপযোগিতাকে বোঝার চেষ্টা করুন, তাকে নিয়ে আশঙ্কাগ্রস্ত হওয়ার কোনো রকম যুক্তি এখানে নেই। তো এই ছিল আমাদের সোহিনী সাহার জন্য বার্তা, যিনি আমাদের সুপার থ্যাঙ্কস দিয়েছেন। এবার আমরা যাব হচ্ছে জয়তী রয় চৌধুরীর বার্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ, রেসপেক্ট ইউ, লাভ ইউ,
আপনারা এতটা স্পেশাল ফিল করাচ্ছেন, অ্যান্ড দিস ইজ মাই রেসপন্সিবিলিটি অলসো। ওকে, আপনাদেরও স্পেশাল ফিল করানো। ইভেন আপনি অ্যাডমিন স্যারকেও SMS করেছেন, আমি সঙ্গে সঙ্গে নাম লিখে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলুন দেখি আপনার কি জেনে নেওয়া উচিত, ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি আসছে। টেনশন করছেন কোনো কারণে, ভাবছে কি না কি। ডেফিনেটলি দেখুন, ভার্চুয়াল প্ল্যাটফর্মে যতটুকুনি বলা সম্ভব আমি ততটুকু ব্যাখ্যাতেই যাব, ডোন্ট ওয়ারি। রুচি সমৃদ্ধ এবং তাৎপর্যপূর্ণ ব্যাখ্যাতেই যাব। অবভিয়াসলি আমি কখনোই ডিপ ডাউনে সেভাবে যেতে পারি না, কারণ আপনাদের প্রত্যেকের প্রাইভেসির রক্ষা করা আমার কর্তব্য, এবং ডেফিনেটলি সেটার জন্য পার্সোনাল রিডিং রয়েছে, তাই তো? তো চলুন দেখি কি বার্তা আসে, কি বিষয়বস্তু সম্পর্কে আপনার জেনে নেওয়া উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে। ও মাই গুডনেস, ইটস আ টাইগার অ্যান্ড দ্য পিকক। আচ্ছা, এবার একটুখানি ক্ল্যারিফিকেশনে যাব। ইউ আর বিং কল্ড আপন প্রোভাইড লিডারশিপ, সো ট্রাস্ট দ্যাট ইউ আর কেপেবল অফ ডুইং সো। আপনাকে ইউনিভার্স কিছু দায়িত্ব দিয়েছে, আপনার সেই যোগ্যতা, আমি কি বললাম, ইটস লাইক ইয়োর অ্যাডাপ্টেবিলিটি, ইয়োর ট্রান্সফরমেশনের সেই ক্ষমতা। এখানে লিডারশিপ কোয়ালিটি মেবি হতে পারে আপনার ব্লাড গ্রুপ A+, অথবা এখানে হতে পারেন আপনি এরিজ। দেখি কি আসে আপনার জন্য। টাইগারকে ক্ল্যারিফিকেশন। ফ্রুট ওয়াইন, দিস ইজ আ celebratory invite to the possibilities gifted when you reach beyond yourself. আপনার কোনো রকম কোম্পানি বা কর্মের এরিয়া বা জব সামথিং কোনো কিছু আপনি বড় দায়িত্ব পেতে চলেছেন। ওয়াও, কংগ্রাচুলেশন বাডি। এবং এটা বেশ আপনার একটা সুনাম সমৃদ্ধিকে বৃদ্ধি করবে, মানে কি বলবো, প্রবল একটা বৃদ্ধি আমি এখানে দেখতে পাচ্ছি। পিককের এনার্জিকে ক্ল্যারিফিকেশন কি করে দেখি। লেট ইউর সেলফ স্ট্যান্ড আউট অ্যান্ড বি নোটিস। ডেফিনেটলি কোনো রকম স্পটলাইট, কোনো রকম মানুষের নজরে আসা, বেশ প্রশংসা, প্রতিষ্ঠা, প্রশংসা, সামথিং ইজ কামিং টুয়ার্ডস ইউ, সামথিং সেলিব্রেশন ইজ কামিং টুয়ার্ডস ইউ। কোনো কিছু অ্যানাউন্সমেন্ট হওয়া, আমি এখানে কোনো রকম লাঞ্চ টেবিল বা কোনো ডিনার টেবিলে কোনো রকম সামথিং অ্যানাউন্স করা, কোনো কিছু আপনার লাইফে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। ওয়াও, এখানে দুটো কার্ড একসঙ্গে এসছে, ওয়াইল্ড ফ্লাওয়ার, আরেকটা যেটা এসছে পেপার বোট। স্টে আফ্লোট অ্যান্ড ডোন্ট টিল্ট টু মাচ, আ লেসন অ্যাওয়েটস ইউ। ডেফিনেটলি কোনো রকম ট্রেমলিং, শেকিং, এত কিছু মানে থরথরাহাট, ফটফটাহাট, সে একটা আছে না, don't do this, you are very very চার্মিং, ভেরি বিউটিফুল। আপনার অরা ভীষণ ভীষণ প্রাণোচ্ছল, উজ্জ্বল, স্বতঃস্ফূর্ত একটা মানে প্রাবল্য রয়েছে আপনার মধ্যে। when you allow yourself to imagine wildly, worlds of world are created. It's a yes. ডেফিনেটলি পিকককে ক্ল্যারিফিকেশন করেছেন। দেখুন, এখানে একটা প্রাইডকে বোঝায়, এখানে একটা প্রকাশ, এখানে একটা উজ্জ্বলতাকে বোঝায়, ঠিক আছে? এবং পিকক ইজ লাইক ভীষণভাবে একটা প্রাউড, একটা যে বলে না যে কোনো কিছু গর্ব করার মতন আপনার লাইফে কোনো কিছু সেলিব্রেশন হতে পারে, এখানে কোনো রকম প্রমোশন বা সামথিং কোনো কিছু আপনার লাইফে আসতে চলেছে। ইটস আ ভেরি ফ্রুটফুল থিং। আমার সকালে সেই ওই কার্ডটা আমার মনে পড়ছে, সাকসেস অ্যান্ড ফ্রুট অফ ইয়োর লেবার, দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ ফ্লারিশিং। হতে পারে এই মাসের 27 তারিখ বা আগামী মাসের 8 তারিখ বা 9 তারিখ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ইউ রোর, আপনার গর্জনা, আপনার হুঙ্কার, আপনার প্রেজেন্ট, আপনার উপস্থিতি, আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্যতা আপনার আন্তরিক শক্তিকে ব্যাখ্যা করে। এক্সট্রা আপনাকে কিছু ইনপুট করতে হয় না। ইটস ইয়োর ন্যাচারাল কোয়ালিটি, ইটস ইয়োর ন্যাচারাল কোয়ালিটি টু লিড, কংগ্র্যাচুলেশন ফ্রম মাই সাইড। তো এই ছিল আজকের রিডিং।
প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। ভালো লাগলে অবভিয়াসলি মন্তব্যের মাধ্যমে জানাবেন এবং ইয়েস, বেল নোটিফিকেশন অন করবেন। ওকে, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। ভালো লাগলে লাইক করে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে আগামী দিন। আমি আজকে আরও যাদের নাম লিখে নিয়েছি খাতায়, সুপার থ্যাঙ্কস যারা দিয়েছেন, ডেফিনেটলি তাদের জন্যও বার্তা আগামী দিন আমি নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ। কৃতজ্ঞতার ঋণ প্রকাশের ভাষা সত্যি আমার নেই। এতটা প্রেম পূর্ণতার, এতটা স্নেহের দাবিতে আপনারা একাত্ম হয়ে রয়েছেন। মুহূর্তটাকের প্রত্যেক যোদ্ধাকে আমার ভালোবাসা, অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন। দেখা হচ্ছে আগামী দিন। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। You are such a precious gem on earth, you know, and the minerals of the gem is like celestial. Ta-da.